যারা সৌদি আরবের ভেতরে এই মুহূর্তে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে কি, যারা এই মুহূর্তে ফাইনাল এক্সিট এবং হুরুপের সর্বশেষ আপডেটটা এখন পর্যন্ত জানেন না, তাদেরকে ফাইনাল এক্সিট এবং হুরুপের সর্বশেষ আপডেটটা আমি জানাই দিচ্ছি বর্তমানে সৌদি আরবের ভেতরে কি চলতেছে। আপনারা হয়তো বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পারতেছেন বা ইউটিউবে দেখতে পারতেছেন যে সৌদি আরবে কিন্তু কর্মীদেরকে পাইকারি হারে অর্থাৎ গণহারে হুরুপ হচ্ছে। এই গণহারে হুরুপ হওয়ার কারণটা কি, বা জাওয়াজাত কি বলছে, বা কি কি আশার বিষয় কি সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। বর্তমানে সৌদি আরবের ভিতরে যারা কফিল বা মুআসাসা বা দেখা যাচ্ছে কোম্পানিতে কাজ করেন, তাদের কোম্পানি বা কফিল যদি আপনার এই মুহূর্তে আপনার ডিজিটাল যে চুক্তিটা আছে কিউআর ভিতর সেটাকে যদি টার্মিনেট করে, অটোমেটিকলি আপনার জাওয়াজাতের সিস্টেম থেকে আপনার একটা সিস্টেম থেকে অটোমেটিকলি আপনার নামে ফাইনাল এক্সিট ইস্যু হয়ে যাবে। অটোমেটিকলি আর একটা যে মুক্তবা আমেলের ওয়েবসাইট আছে সেইখান থেকে আপনার নামে আপনার হুরুপ সিস্টেমটা আপডেট হয়ে যাবে। তো হুরুপ এবং ফাইনাল এক্সিট দুইটা একসঙ্গেই আসতেছে। আগে কিন্তু এরকম কিন্তু সৌদি আরবের ভিতর দেখা যায় নাই যে এরকম হুরুপ তারপর ফাইনাল এক্সিট একসঙ্গেই একটা কর্মীর উপরে আসে। তো বর্তমানে কিন্তু এখন এইটাই দেখা যাচ্ছে যে হুরুপ এবং ফাইনাল এক্সিট দুইটাই একসঙ্গে একজন কর্মীর উপরে আসতেছে এই মুহূর্তে। তো এখন বর্তমানে আপনার সৌদি আরবে যারা ছিলেন, যাদেরকে টার্মিনেট করছে, অটোমেটিকলি টার্মিনেট হয়েছেন বা টার্মিনেট করছে অলরেডি কোম্পানি, রিকন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন, তাদের জন্য বলবো যে আপনার রিকন্ট্যাক্ট করতে হইলে পারে যদি আপনার সৌদি আরবে আসার বয়স 1 বছরের উপরে হয়, অর্থাৎ 1 বছর পার হয়ে গেছে তারপরে আপনার কোম্পানি বা আপনার কফিল আপনাকে টার্মিনেট করছে, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ওই একই কফিলের কাছে রিকন্ট্যাক্ট না করে আপনি অন্য কোনো কফিলের কাছে কাফালা হওয়ার জন্য। যদি আপনি ওই একই কফিলের কাছে রিকন্ট্যাক্ট করেন, সেই ক্ষেত্রে রিকন্ট্যাক্ট হওয়ার পরে আপনার সিস্টেমে অটোমেটিকলি হুরুপ চলে আসবে, তাও পার্মানেন্ট হুরুপ। যে হুরুপটা আর কখনোই কাটা যায় না। সৌদি সরকার যতক্ষণ পর্যন্ত এই সুযোগ সুবিধাটা দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আর এই হুরুপটা কাটতে পারবেন না। তো এখন যারা আপনার অলরেডি ফাইনাল এক্সিট খেয়ে গেছেন অথবা সিস্টেমে অলরেডি হুরুপ চলে আসেন, তাদের তো এই মুহূর্তে আর সম্ভব না, কারণ যেহেতু আপনাকে যখন টার্মিনেট করছে, টার্মিনেট করার পরে আপনার 60 দিনের জন্য একটা মেসেজ আছে যে আপনার চাইলে পারে আপনার আপনার কোম্পানি বা আপনার কফিল আপনার নামে কাজ থেকে বিরত হওয়ার জন্য একটা নিবন্ধন দাখিল করেছে। আপনি চাইলে 60 দিনের ভিতর দেশেও যাইতে পারেন বা এখানেও একটা ব্যবস্থা নিতে পারেন। তো এখন এইখানে যারা ব্যবস্থা নিতে পারবেন তাদের হচ্ছে যে যারা সৌদি আরবে 1 বছর অতিবাহিত হয়ে গেছেন, পরবর্তী টার্মিনেট খাইছেন, তাদের জন্য এইখানে ব্যবস্থা হবে। আর যারা হচ্ছে 1 বছর এখনো পুঁজি নাই, সৌদি আরবের ভিতর কবল আসছেন নতুন, 5 মাস 6 মাস বা 7 মাস 9 মাস অলরেডি টার্মিনেট করে দিয়েছে, তারা আর এই সুযোগটা নিতে পারবে না। তাদের সিস্টেমে অটোমেটিকলি আপনার হুরুপ চলে আসবে। আপনি হুরুপটা চেক করতে পারবেন mol.ks এ, এই ওয়েবসাইট থেকে আপনার আপনার আকামা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার ওয়ার্কার স্ট্যাটাস কি আছে, অন দা জব আছে না অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার আছে। যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হয় সেক্ষেত্রে আপনি হুরুপ প্রাপ্ত। তো এখন আপনার এই যে কন্ট্রাক্টটা বাতিল করে, কন্ট্রাক্টটা বাতিল করে কিভাবে দেখেন, আগে কিন্তু একটা সময় ছিল বাংলাদেশে তখন কন্ট্রাক্ট পেপার যেত, তখন ওই কন্ট্রাক্ট পেপার দেখে সিগনেচার করা হতো এবং সেই কন্ট্রাক্ট পেপারটা এইখানে আসতো। পরবর্তীতে সৌদি জাওয়াজাত এবং সৌদি মকতুম আমেল গভর্নমেন্ট তারা ডিজিটাল চুক্তির আওতায় নিয়ে আসছে কর্মীদেরকে, অর্থাৎ কিউআর ভিতরে ক্লাউড প্ল্যাটফর্মে আপনাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের কিন্তু ডিজিটাল চুক্তি আছে কোম্পানি বা কফিলের সঙ্গে। কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি, কি কি সুযোগ সুবিধা পাবো, কি কি ইয়ে আছে, সবকিছু মিলাইয়ে কিন্তু এইখানে আপনার দেওয়া আছে। এখন একজন কফিল বা একজন কোম্পানি হুরুপটা দেয় কিভাবে বা টার্মিনেটটা করে কিভাবে, সে আপনাকে কাজে অনুপস্থিত দেখায়, সেটা হচ্ছে 5 দিন 7 দিন বা 15 দিন 20 দিন 3 মাস এইভাবে কাজে অনুপস্থিত দেখাইয়ে তাদেরকে আপনার টার্মিনেট করে দেয়। টার্মিনেট করার পরে সেটা হচ্ছে যে হুরুপ হয়ে যায়। এখন এই টার্মিনেটের ভিতরে আপনার বেশ অনেক ঝামেলা আছে। অনেক ঝামেলা আছে বলতে কি, যখন আপনাকে টার্মিনেট করে দেয়, যখন মেসেজ আসে, মেসেজ আসার পরে আপনি অনেকেই অনেক ক্ষেত্রে দেখা যায় মেসেজগুলো ফলো করে, অনেকেই মেসেজ ফলো করে না। যখন অলরেডি হুরুপ হয়ে গেছে তখন সে হঠাৎ করে হয়তো কোনো সময় পুলিশে আটক করছে যে আকামা চেক করার পরে দেখা যায় হুরুপ, আপনাকে গাড়ির ভিতর তুলে এনেছে, অথচ দেশে যাওয়ার পরে আপনি বলেন যে আমাকে পুলিশ হঠাৎ করে তুলে এনেছে, আমার আকামার মেয়াদ ছিল। আপনাকে হুরুপ প্রাপ্ত করে দিয়েছে কিন্তু আপনার আকামার মেয়াদ আছে। মনে করেন যে আপনার আকামার মেয়াদ এখনো 5 মাস আছে, কিন্তু আপনাকে অটোমেটিকলি হুরুপ করে দিয়েছে, অর্থাৎ টার্মিনেট করে আপনাকে হুরুপ হয়ে গেছে। এখন আপনাকে যদি ধরে সৌদি আরব পুলিশ আপনাকে দেশে পাঠাই দেয়, সেক্ষেত্রে আপনি দেশে যাওয়ার পরে বলবেন যে পুলিশ আমাকে ধরে পাঠাই দিয়েছে, আমার আকামার মেয়াদ ছিল 5 মাস বা 4 মাস। আসলে ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে যে ও যখন আপনার আকামা যা নিয়ে চেক করছে তার ফোনে, তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যখন চেক করছে তখন সেখানে দেখায়
ওইখানে লেখা